21 আগস্ট 2004 রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে নৃশংস গ্রেনেড হামলা হয়। এ ঘটনায় আওয়ামী লীগের 24 নেতাকর্মী মারা যায়। 2018 সালে বিচারিক আদালত লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড ও তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর গেল বছর 1 ডিসেম্বর এ মামলায় হাইকোর্ট যথাযথ সাক্ষ্য প্রমাণ না পাওয়ায় সব আসামিকে খালাস দেন। পরে এ রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্র। বৃহস্পতিবার এই মামলার চূড়ান্ত শুনানিতে আসামিপক্ষ বলেন, 21 আগস্ট গ্রেনেড হামলায় হাইকোর্টের রায় বহাল রাখা হলে আইনের শাসন প্রতিষ্ঠা পাবে। আমাদের হাইকোর্ট বিভাগের এবং ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের, পাকিস্তান সুপ্রিম কোর্টের বিভিন্ন ডিসিশন আমরা দেখিয়ে বলেছি, যদি দেখা যায় যে কোনো মামলায় আদৌ এই মামলা কারো বিরুদ্ধে প্রমাণ হয় না, অথবা এই মামলা আপনার খালাস ছাড়া অন্য কিছু চিন্তা করা যায় না, সেক্ষেত্রে যদি তারেক জিয়া সাহেব আপিল নাও করে থাকেন, কোর্ট সুমোটো তাকে সেই রিলিফ দিতে পারেন। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে, প্রতিহিংসা বশবর্তী হয়ে শেখ হাসিনার ইচ্ছায় এই মামলায় জড়িত করা হয়েছে। মহামান্য হাইকোর্ট বিভাগ তাকে খালাস দিয়েছেন। আমরা প্রত্যাশা করছি ন্যায় বিচার পাবো এবং মহামান্য অ্যাপিলেট ডিভিশন জনাব তারেক রহমান সাহেব সহ অন্যান্য আসামিদেরকে খালাস দিবেন। লুৎফুজ্জামান বাবরের আইনজীবী বলেন, খালেদা জিয়াকে জড়াতে বারবার চাপ দেওয়া হয় তার মক্কেলকে। তাকে এই মামলার আসামি করা হয়েছে কারণ তাকে বারবার বলা হয়েছে ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে বলার জন্য। তিনি এটা বলতে রাজি হন নাই। প্রায় 17টা মামলার আসামি করা হয়েছে ওনাকে। ফলে আমরা এক্সপেক্ট করি 4 সেপ্টেম্বর সকলেই বেকসুর খালাস পাবেন। 4 সেপ্টেম্বর রায়ের মধ্য দিয়ে 21 বছর পর এ মামলার চূড়ান্ত নিষ্পত্তি হবে আপিল বিভাগে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।